গোটা বিশ্বকাপ জুড়ে উঠতে থাকা আর্জেন্টিনাকে ফাইনাল ম্যাচে টেনে মাটিতে নামালো স্পেন। নিজেদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে লজ্জাজনক এক রেকর্ডের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের খেলা যখন ছিল গোলশূন্য ড্র, তখন পুরো 90 মিনিটে স্পেনের জালে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। ক্লাসিক্যাল ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে আর্জেন্টিনার এই হারের পর ম্যাচে ভিএআর এর দায়িত্বে থাকা জার্মান রেফারি বাস্তিয়ান ডান্সক্যাটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আর্জেন্টাইন ভক্তরা। ম্যাচে আর্জেন্টিনার হারের জন্য দায়ী এনজো ফার্নান্দেজের লাল কার্ড। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হওয়ার পর ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। দুদিক থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে এসেছিলেন স্প্যানিশ তারকা পাউ সুবার্সি ও আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এনজোর গায়ে সামান্য স্পর্শে ডাইভ দিয়ে অভিনয় করেন পাউ সুবার্সি। এই ঘটনা দেখে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনজো ফার্নান্দেজকে। এর আগেও হলুদ কার্ড দেখেছিলেন এনজো। পরপর এক ম্যাচে 2 হলুদ কার্ড দেখায় লাল কার্ড হয়ে মাঠ ছাড়তে হয়েছে এনজো ফার্নান্দেজের। এর আগে মাঠ ছাড়ার আগ মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলাররা ভিএআর এ বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছিল রেফারিকে। বারবার আবেদনের মুখেও ভিএআর রেফারি জার্মানের বাস্তিয়ান ড্যান্সকার্ড ভিএআর এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি, যার ফলে ভিএআর আর দেখা হয়নি। সেটা দেখলে পরিষ্কার হতো সত্যি এনজো ফার্নান্দেজের ফাউলে উল্টে পড়েছিলেন কিনা পাউ সুবার্সি। বিতর্কিত এই লাল কার্ডের পর 10 জনের দলে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। সেটাই নাকি আর্জেন্টিনার হারের জন্য অন্যতম বড় কারণ।